সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে বলছেন যে আমার এই কথা, আমি তোমাদের কাছে চিরজীবন থাকবো না, আমি থাকবো না। আমার আগে ঈসা নবী ছিল, থাকে নাই, চলে গেছে। আর আমার আগে ইদ্রিস পয়গম্বর ছিল, চলে গেছে। আমার আগে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, তিনিও আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমার আগে নূহ পয়গম্বর ছিল, তিনিও চলে গেছেন। আমার আগে শীষ পয়গম্বর ছিল, তিনিও চলে গেছেন। আমার আগে আদম নবিয়্যিনা আলাইহিস সালাম 1000 বছর হায়াত পাওয়ার পরে তিনিও যাইতে হয়েছে। তো আমি নবীও তোমাদের কাছে চিরজীবন থাকবো না। আমার এই কথাগুলা তোমরা ফালইউবাল্লিগুশ শাহিদুল গায়েব, তোমরা উপস্থিত যারা আছো অনুপস্থিতের মাঝে আমার কথাগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দাও, কথাগুলোকে পৌঁছিয়ে দাও। আমার আনেওয়ালা উম্মতের মাঝে কথাগুলা পৌঁছাও। আমার এই কথাগুলা যদি তোমরা মানতে পারো, আমল করতে পারো, তাহলে আমি নবী বললাম কিয়ামতের ময়দানে আমি নবী ওই উম্মতকে ছাড়া জান্নাতে যাব না। কথাটা যদিও বলতে আমি 1 মিনিটে বলছি, কথাটার ওজন আসমান জমিনের চেয়ে আরো বেশি। যদি বলে আমার উম্মতের দায়িত্ব আমার, তাহলে তো সোনায় সোহাগা। কি বলেন? হ্যাঁ, তো উম্মতের কাজ কি? নামাজ পড়ো। উম্মতের কাজ নামাজ, সামানা হলো নামাজ। আজকে জুমার আগে এমন একটা অধ্যায় আমি ধরছি, এত লম্বা, মানে আমি সামান্য পড়ছি, সামান্য। পুরাটা পড়লে যদি আলোচনা করতে যাই 4-5 জুমাও শেষ হবে না। বলে কিসের আলোচনা? আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার বলেন। বলে আল্লাহ তাআলার কথা এটা। আল্লাহ তাআলার কথা জিবরাইলকে বলেন, জিবরাইল আমার হাবিবকে জায়গা জানায়া দাও, ঘোষণা দাও, বান্দা জান্নাতে যাহা চাবে তাহাই দেওয়া হবে। বলে দুনিয়ার মধ্যে বান্দার কত কিছুর আশা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সেই আশা আকাঙ্ক্ষা বান্দা মন চাহা জিন্দেগি সে চাওয়া মতে পূরণ করতে পারে নাই। দুনিয়াতে দালান কোটার ইচ্ছা ছিল, করতে পারে নাই। বাড়ি গাড়ি করার ইচ্ছা ছিল, করতে পারে নাই। কেন করতে পারে না? আল্লাহ তাআলা বলে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ছো, ফজর পড়ছো, যোহরের ওয়াক্ত হয়ে গেছে, যোহরের সময়ের ওয়াক্তের আশা ছিল, যোহর পড়ছো, আসরের সময়ের অপেক্ষা ছিল, আসর পড়ছো, মাগরিবের আশায় ছিল, মাগরিব পড়ছো, এশার অপেক্ষায় ছিল। রে বান্দা, নামাজের অপেক্ষায় 1 ওয়াক্তের অপেক্ষা করে আরেক ওয়াক্তের জন্য ছিল। দুনিয়ার বুক বিলাসা আরাম আয়েশের আশা আকাঙ্ক্ষা করো নাই, চিন্তা করো নাই, লালন করো নাই। দুনিয়াতে কষ্ট ক্লেশ করে ইবাদত করছো, নেক আমল জমা করছো। দুনিয়াতে বাড়ির ইচ্ছা ছিল, বাড়ি করো নাই। দোকান করার ইচ্ছা ছিল, করো নাই। দুনিয়াতে আরাম আয়েশ করো নাই, আনন্দ ফুর্তি করো নাই। করছো একমাত্র আমি মাওলার রাজামন্দি। সুবহানাল্লাহ। একমাত্র আমি মাওলাকে সন্তুষ্ট করার জন্যই তুমি দুনিয়াতে যে কদিন বেঁচে ছিলে, আমি মাওলাকে রাজি করার জন্যই তুমি ছিলে, ইবাদত করছো, হায়াত শেষ, চলে আসছো। বান্দা এখন তুমি কি কি চাও বলো। সুবহানাল্লাহ। দেখছেন? এর আগে থেকে বলি, কোরআন শরীফের আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তারা বলে আমাদের রব হলো আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু, কারা? তারা হলো ঈমানদার। তারা কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। সাদিকিন হওয়া এত সহজ না। সাদিকিন তাফসীরের মানার মধ্যে লিখছে সাদিকিনের অনেক অর্থ, ব্যাপক অর্থ।
প্রতিটি কদম হিসাব করে দেয়, তারা হলো সাদিকিন। এরপরে বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন সালিহিন, সাদিকিন সালিহিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেন? বান্দা সাদিকিন হইছো, প্রতিটি কদম হিসাব করে দিছ, হিসাবে দিছ এই জন্যে যে আমি যে কদম বাড়াইতেছি এটাও আমার মাওলার দয়ায় আমি দিতেছি। আমার মাওলার দয়া ছাড়া আমি বসার থেকে উঠতে পারতাম না, দাঁড়ানো থেকে বসতেও পারতাম না, আবার আল্লাহ তোমার ইচ্ছা যে আমি হাঁটতেও তো পারতাম না। সাদিকিনে চিন্তা করে কি দেখছেন? আমি তো এমনি শক্তি এসে দাঁড়াই গেলাম, শক্তি এসে বসে গেলাম, শক্তি এসে বোঝা নিয়ে হাঁটলাম, এগুলো কে করাইতেছে? আমার আল্লাহ তো করাইতেছে। কদিরুল্লাহ ইয়াখরুজু আন কুদরাতি শাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে ক্ষমতার মালিক কে? আল্লাহ। আমার শক্তি আমাকে কে দিয়েছে? আমার আল্লাহ তাআলাই দিয়েছেন, আমার আল্লাহ তাআলাই দিয়েছেন। হাসপাতালে যান না বাবা, মাঝে মাঝে যান, দেখেন বাড়িওয়ালা, গাড়িওয়ালা, টাকাওয়ালা, ব্যাংক ব্যালেন্সের মালিক, কত পয়সাওয়ালা, হাত নাড়াছাড়া করতে পারে না, ফা নাড়াইতে পারে না, নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে না, মুখে খাবার দিচ্ছে, খানাটা নিজের ইচ্ছা খাইতে পারে না, দিচ্ছে মুখ থেকে বের হয়ে যাচ্ছে, পানি দিচ্ছে পড়ে যাচ্ছে। আর আপনার আমি পানি মুখে কয়েক গ্লাস খাই ফেলতেছি, খানা খেয়ে ফেলতেছি, গোস্ত খেতেছি, হ্যাঁ অনর্গল ঢুকে দিছি। গতকালকে আমি পিজি হাসপাতালে গেছিলাম, কিডনি বিভাগে একটা রোগীকে নিয়ে গেছিলাম, মহব্বতের এক মানুষ। আমারা বলে হুজুর চলেন। তো কিডনির রোগী অনেক, তার মধ্যে একজনের সাথে পরিচয়, দেখতে শুনতে এক লম্বা চূড়া, এক পাঠানের মতন, পাকিস্তানিদের মতো এক পাঠান। উনি বলে কিডনি রোগে আক্রান্ত, কিন্তু চেহারা ছুটিতে বোঝা যায় না উনি কিডনি রোগ। হুজুর আমার কিডনি পুরো ড্যামেজ। আমি যে আপনাকে বোঝা যায় না। হুজুর বোঝা তো যায় না, রিপোর্ট তো সব খারাপ, কয়েক জায়গায় পরীক্ষা করেছি। তো কি খাওয়া? হুজুর গোস্ত খাওয়া বন্ধ, মাছ খাওয়া বন্ধ, এই খাওয়া বন্ধ, ওই খাওয়া বন্ধ, এই খাওয়া বন্ধ। তো কি খাওয়া আছেন? হুজুর ডাক্তারের শিডিউল দিয়ে দিছে, খাই আর কি। কোন এটা খাই হুজুর বাঁচা যায়? তা আমি বললাম যে আপনার থেকে হাজার গুণে তো আল্লাহ তাআলা আমাদেরকে খুব ভালোই লাগছে, যখন যা কোনো কিছু তো বাঁচি না, খাইতেছি আলহামদুলিল্লাহ, খাইতেছি হজম হচ্ছে। হ্যাঁ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার শুকর। কি বলেন ভাই? আল্লাহ তাআলা বান্দাদেরকে বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলে আমার রব একমাত্র আল্লাহ। রব কে? আল্লাহ। সুম্মা ইসতাকামু, অবিচল থাকে, হ্যাঁ অটল থাকে, রবের কথার উপরে স্বীকৃতি দিচ্ছেন। আল্লাহ আপনি যা কিছু করেন, যা কিছু বলেন, আপনার কথার উপরে আমরা সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলে বান্দা দুনিয়াতে জীবিত ছিল, অটল অবিচল ছিল, আমায় আল্লাহ তাওহীদের উপরে একনিষ্ঠভাবে বিশ্বাসের সাথে জীবন যাপন পরিচালিত করছো। তো তোমার যখন